আপনারা সাধারণত বুঝতে পেরে গিয়েছেন যে কেন ইঞ্জিনের যে কিকটা ওটা কেন তো এতটা টাইট হয়ে থাকে আর কেন সাধারণত গাড়ি সকাল সকাল স্টার্ট হতে পারে না। আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো দেখুন, শীতের সকালে বাইক কেন সাধারণত স্টার্ট নিতে চায় না, বা বাইকে স্টার্ট নেওয়ার সময় এতটা স্টার্ট দেওয়ার সময় আমরা যখন কিক ব্যবহার করি, সেলফি যখন স্টার্টটা হয় না তখন কিকটা ব্যবহার করি, তখন কিকটা কেন এত টাইট হয়ে থাকে। সাধারণত আমরা যেমন দেখে থাকি তার থেকে বেশি কিন্তু টাইট হয়ে যায়, এমনটা কেন হয় এই নিয়ে মূলত আজকের এই ভিডিওটা। তো ভিডিওটার সঙ্গে অবশ্যই তো আমরা সাধারণত যখন দৈনিক গাড়িটা স্টার্ট দিয়ে থাকি তখন কিন্তু গাড়িটা প্রথমে স্টার্ট নিতে সমস্যা হয়। তো দেখুন, আমরা কিন্তু সাধারণত চাবিটা অন করে সেলফ মারি, বাইকের যে সেলফ এটা মারি বা পায়ের কিক মারি। অনেক বাইকের পুরনো বাইক আছে, স্প্লেন্ডার বা হিরো, অনেক পুরনো যে বাইকগুলো তাতে কিন্তু অনেক বাইকে সেলফ থাকে না, তখন কিন্তু শুধু পায়ের কিক থাকে। আবার অনেক গাড়ি এমনও আছে যেটা নতুন নতুন মডেল R15, তারপরে পালসার বাজাজের, ঠিক আছে, যেটা ধরুন KTM, এই নতুন নতুন বাইক স্পোর্টস বাইকগুলোতে পায়ের কিকটা কিন্তু থাকবে না, তখন কিন্তু হাতের সেলফ দিয়েই আমাদের স্টার্টটা দিতে হয়। তো ভিডিওটা বেশি বড় না করে আমি সংক্ষেপে আপনাদের বলে দিই যেমনটা কেন হয়। দেখুন, সকাল সকাল স্টার্ট না নেওয়ার প্রথমত কারণ হচ্ছে আপনার ব্যাটারি। দেখুন, আপনার গাড়ির যে ব্যাটারিটা এটা যদি পুরনো হয়ে থাকে তাহলে স্বাভাবিক আপনার বাইকে কিন্তু স্টার্টটা ঠিকঠাক হবে না। জন্য আমি আপনাকে রিকমেন্ড করব, আপনি আপনার বাইকটা শীতের দিনে অন্তত সবসময় ভালো রাখার চেষ্টা করবেন। বা পুরনো যদি থেকে থাকে, যদি ওটা চার্জিং ভালো সাপ্লাই না দেয়, তাহলে আমি আপনাকে বলবো যে ওটা আপনি পাল্টে নিন। অন্তত শীতের সময় নতুন করে নিন বা নতুন একটা ব্যাটারি লাগিয়ে নিন, এতে আপনারই ভালো হয়, আপনার বাইকের সেফটি থাকে, বাইকটা ভালো থাকে। কারণ আপনার বাইকের ব্যাটারিটা যদি খারাপ থাকে তখন কিন্তু এই সেলফ মারলে কিন্তু স্টার্ট হবে না। কারণ সেলফের মূলত কারণ হচ্ছে সেলফের যে মোটরটা, এই দেখুন, এই সেলফের মোটরটা তখন কিন্তু এই সেলফের মোটরের চার্জ সাপ্লাই ঠিকঠাক দিতে পারে না ব্যাটারি ঠান্ডার সময়, তার কারণে কিন্তু সেলফের মোটর ঠিকঠাক ঘোরে না, এর জন্য স্টার্টটা হয় না। তখন কিন্তু আমাদের পায়ের কিকটা ব্যবহার করা দরকার। কিন্তু অনেক গাড়িতে হয় কি, পায়ের কিকটাই থাকে না, তো তাদের একটু অসুবিধা হয়। তো তাদের জন্য আমি বলবো আপনারা সবথেকে প্রথমে গাড়ির ব্যাটারিটা নতুন রাখার চেষ্টা করবেন। যদি ভালো থাকে তাও দ্বিতীয় আর একটা মূল কারণ আছে যার কারণে আপনাদের বাইকের স্টার্টটা হয় না, সেটা কি এখনই আপনাদের বলে দিচ্ছি, সঙ্গে থাকুন ভিডিও। সেই কারণটা হচ্ছে সকাল সকাল আমরা যখন বাইক নিয়ে বের হওয়ার চেষ্টা করি তখন কিন্তু শীতের সময় আমাদের সারা রাত কিন্তু বাইকটা থাকে। তখন কি হয়, আমাদের যে ইঞ্জিন অয়েলটা আছে ভিতরে, যে ইঞ্জিনের যে মোবিলটা, এটা একদম নিচের সাইডে চলে যায়, ঠিক আছে। আর ইঞ্জিন অয়েল যে মোবিলটা ওটা কিন্তু একটু হালকা গাঢ় গাঢ় ভাব হয়ে যায়, আঠালো আঠালো অতিরিক্ত ভাব হয়ে যায়, আর ইঞ্জিনের বডি পার্টসগুলো ঠান্ডা হয়ে যায়। এর কারণে অনেক সময় কি হয়, আমাদের যে ব্যাটারি যদি ঠিকও থাকে, স্পার্কটা ঠিকঠাক যদি দেয়, তখন আমাদের যে পেট্রোল, আমাদের কার্বোরেটর থেকে যে এয়ার আর পেট্রোল একসঙ্গে গিয়ে এখানে স্পার্ক দিয়ে জ্বালায় পেট্রোলটা, তো স্পার্কের যে কেবলটা এটা দিয়ে আসলে স্পার্ক ঠিকঠাক হয় না, এর কারণে জ্বলে না। আর ইঞ্জিন অয়েলটা অনেকের আছে পুরনো থাকে, ঠিক আছে, তার কারণে অনেক সময় ইঞ্জিন অয়েলটা আঠালো ভাবটা অতিরিক্ত হয়ে যায় বা একদম পাতলা হয়ে যায়। দেখুন, ইঞ্জিন অয়েলটা আঠালো ভাবটা একটু বেশি হলে স্টার্টটা হতে চায় না সকাল সকাল। আর যদি একদম পাতলা হয়ে যায়, মানে ইঞ্জিন অয়েলটা যদি পুরনো হয়ে যায়, তখন কিন্তু একদম পাতলা হয়ে যাবে, তখন কিন্তু স্টার্টটা সহজে হতে চায় না। এর জন্য আমি আপনাকে বলবো যে আপনি যখন শীতের সময় আগে যদি সার্ভিসিং করিয়ে থাকে গাড়িটা যদি সার্ভিসিং করান, তখন আপনি এটা লক্ষ্য রাখবেন যে ইঞ্জিন অয়েলের উপরে যে নাম্বারিং দেওয়া থাকে 20W/40W, 10W/30W। তো আমি আপনাকে রিকমেন্ড করব আপনি 10W/40W বা 10W/30W এটা দেওয়ার চেষ্টা করবেন। মানে -10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বা 10 ডিগ্রি থেকে 40 ডিগ্রি অবধি সেটা কিন্তু ম্যানেজ করে রাখতে পারে। যেমন ধরুন ওয়েদার আছে 15-16 ডিগ্রি, তো আপনি যদি
10W/40W এটা যদি এই ইঞ্জিন অয়েলটা যদি লাগিয়ে রাখেন আপনি, তখন কি হয়, তো 10 ডিগ্রি ওয়েদার যদি আমাদের হয়ে যায় তখনই কিন্তু আমাদের গাড়িটা ঠিকঠাক স্টার্ট নেওয়ার যোগ্যতা রাখবে। আর যদি অতিরিক্ত গরম হয়ে যদি 40 ডিগ্রি ওয়েদার যদি হয়ে যায় রোদের সময়, তখনই কিন্তু ওটা ভালোভাবে কাজ করতে পারে। যে ক্যাস্ট্রল একটা যে ইঞ্জিন অয়েল আছে মোবিলটা, ওটা কিন্তু হাই কোয়ালিটি পাই, ভালো একটা কোম্পানি। তো ওটা সাধারণত দেওয়া থাকে 20W/40W। আসলে ওটা 20 ডিগ্রি, এখন বর্তমানে আমার এখান তো ঠান্ডা, তো 14 ডিগ্রির আশেপাশে পড়ে যাচ্ছে। তো আমারও অনেক সময় কী হয়, সকালে তো সেলফে প্রথমে 2-4 বার সেলফ মারি, স্টার্ট তো হয়ই না। আমার গাড়ি কিন্তু নূতন, ব্যাটারিও ভালো, তখন কিক মারি, তো কিকটাও কিন্তু অত্যন্ত টাইট হয়ে যায়। আসলে মূলত কিকটা কেন টাইট হয় এটা আসলে আপনারা বুঝতে পেরেছেন। ইঞ্জিন অয়েলটা আঠালো ভাবটা অতিরিক্ত হয়ে থাকে, বা ইঞ্জিন অয়েলের ভিতরে মানে একদম নিচের সাইডে চলে যায়, তাহলে এটা ঠিকঠাক ঘুরতে চায় না, এর কারণে মূলত এতটা টাইট থাকে। দেখুন, তার আর একটা মূল কারণ হতে পারে যে শুধু ইঞ্জিন অয়েলের কারণে যে টাইট হবে তাও না, আসলে ওটা টাইট হয়, কিন্তু তার থেকে বেশি মনে হওয়ার কারণ হচ্ছে শীতের সময় আসলে আমাদের হাত পায়ে বেশি জোর থাকে না, বুঝতে পেরেছেন? শীতের হাত পায়ে জোর কম থাকে, তার জন্য মনে হয় যে জোরটা বেশি লাগছে। মূলত এই নিয়ে ভিডিওটা তো আপনারা সাধারণত বুঝতে পেরে গিয়েছেন যে কেন ইঞ্জিনের যে কিকটা ওটা কেন তো এতটা টাইট হয়ে থাকে, আর কেন সাধারণত গাড়ি সকাল সকাল স্টার্ট হতে পারে না। তো এরকম ভিডিও দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক অবশ্যই করবেন। ফিরে আসছি আপনাদের মধ্যে নতুন ব্লগ ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।